উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলারের ঊর্ধ্বগতি ও রাজস্ব ঘাটতির মতো নানা সংকটের মধ্যেই 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি হবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। নতুন অর্থবছরের বাজেট হবে প্রায় 7,90,000 কোটি টাকা, যা চলতি বছরের বাজেটের তুলনায় সামান্য কম। সাধারণত জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও এবার 2 জুন সোমবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ টেলিভিশনে ভাষণের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন। এবার সংসদ না থাকায় বাজেট প্রস্তাবনা সংসদে উপস্থাপন করা হচ্ছে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট কার্যকর হবে। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদিত হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবনযাত্রা সহজ করা হবে বাজেটের মূল লক্ষ্য। বড় মেগা প্রকল্পের জন্য ধার বা ঘাটতি নির্ভর বাজেট নয়, বরং বাস্তব ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ব্যাংক থেকে ধার করে কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না বলে জানান তিনি। জানা গেছে, আগামী অর্থবছরের জন্য যে ঘাটতি ধরা হচ্ছে, ঘাটতির অর্ধেকেরও বেশি বিদেশি ঋণ থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রবৃদ্ধির চেয়ে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 2025-26 অর্থবছরের বাজেটে এমন একটি সময় প্রণয়ন করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। মুদ্রানীতির স্থিতিশীলতা আনা হবে নীতি নির্ধারকদের অন্যতম কাজ। এটি অর্জনের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এখন জরুরি বলেও মনে করেন তিনি। এই বাজেটে সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা এবং বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব থাকবে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.